হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা ওএসএ লেয়ারের সর্বশেষ লেয়ার অর্থাৎ ফিজিক্যাল লেয়ার, লেয়ার 1 এটা নিয়ে কথা বলবো। ইতিপূর্বে আমরা আরো যে 6টা লেয়ার ছিল এগুলা জেনেছি। তো এটা হচ্ছে ওএসআই লেয়ারের সর্বশেষ লেয়ার। এই লেয়ারটা হচ্ছে আমাদের ফিজিক্যাল মোডে গিয়ে কাজ করে। কিভাবে ফিজিক্যাল মোডে গিয়ে কাজ করে আজকে আমরা সেটি দেখব। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। ফিজিক্যাল লেয়ারকে বলা হচ্ছে যে লেয়ার 1। ঠিক আছে, তো এই লেয়ারের কাজ কি এটা বোঝার আগে আমরা একটু প্রিভিয়াস কিছু কথাবার্তা আবার একটু বলে আসি। আমরা জানি যে হচ্ছে লেয়ার 7টা লেয়ার, 7টা লেয়ারের মধ্যে আমরা অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন সেশন এন্ড ট্রান্সপোর্ট নেটওয়ার্ক ডাটা লিঙ্ক পর্যন্ত অলরেডি শেষ করেছি। আজকে আমরা এই ফিজিক্যাল লেয়ারটা নিয়ে কথা বলবো। ফিজিক্যাল লেয়ারে মূলত কাজ করে হচ্ছে যে ডাটা লেয়ারের যে ইনফরমেশন গুলা ফিজিক্যাল লেয়ারে আসবে সেটা ওভার থ্রো মিডিয়ার ভিতরে দিয়ে সেটা একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটার অথবা একটা সোর্স থেকে অন্য সোর্সে চলে যাবে। তো সেটা কিভাবে যাবে, কোন টেকনোলজিতে যাবে, সেটাই আসলে আজকে আলোচনার মূল হচ্ছে বিষয়। আরেকটা জিনিস একটু খেয়াল করেন, এই 3টা লেয়ার পর্যন্ত আমাদের ভিডিও গুলো ছিল ডাটা। এরপরে যখন ট্রান্সপোর্ট লেয়ার আসছে সেটা সেগমেন্ট হয়ে গেছে, নেটওয়ার্ক লেয়ারে এসে সেটা প্যাকেট, ডাটা লেয়ারে সেটা ফ্রেম, দেন হচ্ছে ফিজিক্যাল লেয়ারে সেটা আসলে বিট বাইট হবে। বিট বাইট বলতে আসলে যেটা বোঝাচ্ছি আমরা 0 এবং 1 এবং 1 এবং 0, এইগুলার কম্বিনেশন। এগুলো আসলে কি, এগুলো একটা সিগন্যালিং স্ট্রেংথ হিসাবে ট্রান্সফার হবে একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে। তো এটা দেখাই হচ্ছে আজকে আমাদের মূল উদ্দেশ্য। যে বিট বাইট গুলা কাজ করতেছে সেটা আসলে কিভাবে কাজ করতেছে এটা আসলে আমরা দেখবো। এটা দেখার আগে আমরা এর আগে অবশ্য আমরা কয়েকটা জিনিস দেখেছিলাম আমাদের প্রথম দিকে নেটওয়ার্ক কনসেপ্টে। আজকে আমরা ফিজিক্যাল লেয়ার নিয়ে একটু কথা বলবো। ফিজিক্যাল লেয়ারের হচ্ছে কথা বলতে গিয়ে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে মিডিয়া। মিডিয়া মূলত 3 ধরনের, একটা হচ্ছে কপার মিডিয়া, ফাইবার অপটিক কেবল, ওয়্যারলেস মিডিয়া। এটা হচ্ছে যে এটা হচ্ছে কি আসলে, এটা হচ্ছে যে এই যে ফিজিক্যাল লেয়ার এক পাশ থেকে অন্য পাশে যাবে, এই মিডিয়া মাঝখানে মিডিয়ামটা আসলে কি টাইপের মিডিয়া হবে? মিডিয়াম ইন মাধ্যম, এটা কি তার হবে না ওয়্যারলেস হবে নাকি ফাইবার হবে, সেটা হচ্ছে কি মিডিয়া। মিডিয়া হচ্ছে 3 ধরনের: কপার, কপার কেবল, ফাইবার অপটিক কেবল, ওয়্যারলেস কেবল। কপার কেবল বলতে আসলে আমরা ইউটিউব কেবল গুলোকে বোঝাচ্ছি। প্যাটার্ন অফ দ্য ইলেকট্রিক্যাল পালস। কপার কেবল, কপার কেবলের ভিতরে যে সিগন্যালটা পাস হবে সেটা আসলে ইলেকট্রিক্যাল সিগন্যাল হিসেবে পাস হবে। ফাইবার অপটিক কেবল, এটার ভিতরে যে সিগন্যালটা পাস হবে সেটা হচ্ছে লাইট সিগন্যাল। কারণ ওয়্যারলেস কি, ওয়্যারলেস হচ্ছে যে ওয়্যারলেসের ভিতর দিয়ে এক ধরনের সিগন্যাল পাস হবে, সেটা হচ্ছে যে হতে পারে সেটা রেডিও সিগন্যাল, হতে পারে সেটা মাইক্রোওয়েভ সিগন্যাল। তার ম- তার মধ্যে আমরা আসলে যেটা বলতেছিলাম যে মিডিয়ার ভিতরে কোন ধরনের মিডিয়াতে কি ধরনের সিগন্যাল পাস হবে। আমরা জানি যে কমিউনিকেশন হইতে হলে অবশ্যই সোর্স টু মিডিয়ার, সোর্স টু ডেস্টিনেশন অবশ্যই একটা কি থাকে, মিডিয়া থাকে। তো মিডিয়া তো এমনি এমনিতে কাজ করবে না, তার ভিতরে একটা সিগন্যাল যাইতে হবে। সিগন্যাল গেলেই তো সে অন্য প্রান্তের দিকে তার ইনফরমেশনগুলো পাস করবে। এই সিগন্যালটা আসলে কোন মিডিয়াতে কি সিগন্যাল সেটা বোঝানোর ট্রাই করছে। কপার মিডিয়াতে সিগন্যাল কাজ করে ইলেকট্রিক্যাল সিগন্যাল, ফাইবার মিডিয়াতে কাজ করে লাইট সিগন্যাল, ওয়্যারলেস মিডিয়াতে কাজ করে মাইক্রো এমনকি রেডিও সিগন্যাল। এগুলো সামনে আমরা দেখবো। কপার কেবল আসলে 3 ধরনের, একটা হচ্ছে যে ইউটিভি কেবল, শিল্ডেড টুইস্টেড পেয়ার। এই যে এই কেবলটা দেখতেছেন এগুলো হচ্ছে যে ইউটিভি কেবল। 8টা তার থাকে, 8টা কালার থাকে। এগুলো আমরা আলোচনা করেছি আমাদের নেটওয়ার্ক ডিসকাশনের প্রথম দিকে, বেসিক নেটওয়ার্কিং। নেটওয়ার্ক মিডিয়া নিয়ে আমার একটা ভিডিও আছে, কেউ চাইলে ডিটেলস ওখান থেকে আরো দেখে নিতে পারেন। দেখা হচ্ছে যে ইউটিভি হচ্ছে যে কোনো শিল্ড থাকবে না, দেখেন এখানে কোনো শিল্ড নাই কিন্তু। কিন্তু যখন এইচটিভির ক্ষেত্রে চিন্তা করবেন, এই 4টা তার ছাড়াও এর ভিতরে একটা শিল্ড করা আছে, এই জন্য এটাকে এইচটিভি বলে। তো এইচটিভি গুলো বেশি একটা ইউজ হয় না, সবাই আসলে ইউটিউবই ইউজ করে। আর হচ্ছে কোএক্সিয়াল কেবল, এই কেবলটা আসলে ইউজ হয় ডিশের কমিউনিকেশনের জন্য। কোনো এক সময় ইন্টারনেটও এটা ইউজ হইতো, এখন আর হয় না। তো মেনলি ইউটিউব কেবলটা এখনকার যে ইন্টারনেট কমিউনিকেশন হয় এটার ক্ষেত্রে ইউটিউব কেবল ইউজ হয়। এটা হচ্ছে যে ল্যান্ড সাইডের ক্ষেত্রে, বাট ফাইবার অলরেডি
অনেক ক্ষেত্রে ফাইবার ইউজ হয় ল্যান্ডসেট পর্যন্ত। কপার কেবল একটু খেয়াল করেন, কপার কেবল যে ইউটিউবে বলতেছি, ইউটিউবে আসলে ঘটনাটা আসলে কি, এর ভিতরে কি আছে। ইউটিউবের ভিতরে আমাদের দুইটা করে তার থাকবে, প্রতিটা তারকে এক একটা টুইস্টেড বলে, টুইস্টেড ফেয়ার। এগুলোর আবার কালার কম্বিনেশন আছে, 8টা করে কালার আছে, 4টা কালার আছে, 4টা কালার মিলে হচ্ছে 8টা কালার। অরেঞ্জ হোয়াইট অরেঞ্জ, গ্রিন হোয়াইট ব্লু, এভাবে করে একটা কালার কম্বিনেশন আছে। এই কম্বিনেশনটা নিয়েও আমরা আসলে আমাদের নেটওয়ার্ক মিডিয়াতে আলোচনা করেছি, আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন। সেটা হচ্ছে যে নেটওয়ার্ক মিডিয়া নিয়ে আলাদা একটা ভিডিও বানানো আছে আমার। শিল্ডেড টুইস্টেড পেয়ার, এটা আসলে মাঝখানে একটা শিল্ড করা আছে, মাঝখানে আর ভিতরে ইনফরমেশন গুলো সব সেমই। 8টা তারের ভিতরে মেইনলি কাজ করে আসলে 4টা, আর এই তারগুলোর একটা কম্বিনেশন আছে, কোন কালার পর কোন কালার হবে সেটা জেনে নেবেন অবশ্যই আমার ওই ভিডিও থেকে। তাও আমি একটু, যেমন অরেঞ্জ হোয়াইট অরেঞ্জ, গ্রিন হোয়াইট ব্লু, ব্লু হোয়াইট গ্রিন, ব্রাউন হোয়াইট ব্রাউন, এর একটা কালার কম্বিনেশন আছে। কোএক্সিয়াল কেবলের বাইরেরটা সবই হচ্ছে ক্লাইডিং, শুধু ভিতরে একটা কি আছে, কপার কন্ডাক্টর আছে, এটা দিয়ে আসলে ডাটা ট্রান্সফার হয়। কোএক্সিয়াল কেবলের অনেকগুলো কানেক্টর আছে, এই কানেক্টর গুলো আসলে কি কেবলগুলোর মাথার ভিতরে লাগে, যেমন বিএনসি কানেক্টর, এন টাইপ কানেক্টর, এফ টাইপ কানেক্টর। তো বিএনসি কানেক্টর গুলো আসলে কোএক্সিয়ালে বেশি একটা ইউজ হয়। এটা আসলে টিভি কমিউনিকেশনের ক্ষেত্রে ইউজ হয় আর কি কোএক্সিয়াল কেবলটা। অথবা আপনি যদি সিসিটিভি কথা চিন্তা করেন, অনেক ক্ষেত্রে আগের যে সিসিটিভি গুলো ওগুলো আসলে কোএক্সিয়াল কেবল দিয়ে ইউজ হয়। একটা ইউটিউবি কেবলের কি কি জিনিস থাকে, এটা হচ্ছে কেবল টাইপ, কেবল লেন্থ, কানেক্টর, কেবল টার্মিনেশন। আই মিন হচ্ছে একটা ইউটিউবি কেবল যখন আপনি বানাবেন, তখন সেটার কি টাইপের কেবল আপনি আইডেন্টিফাই করবেন, সেটাও কিন্তু একটা ব্যাপার আছে। খেয়াল করেন, ক্যাটাগরি 3, ক্যাটাগরি 5, ক্যাটাগরি 6, এটা হচ্ছে যে এই ক্যাটাগরির ডাটা ট্রান্সফার স্পিডটা একটু বেশি, এই ক্যাটাগরির আরেকটু বেশি, এটা ক্যাটাগরি 6টা আরেকটু বেশি, ক্যাটাগরি 3 তে একটু কম। এগুলো এখন আর ইউজ হয় না, সবই ইউজ হয় ক্যাটাগরি 5 অথবা ক্যাট 5e। এর ট্রান্সফার স্পিড approximately 100 to 120, ক্যাট 6 এর ট্রান্সফার স্পিড 100 to 160 প্লাস। তো ক্যাট 6ই ডাটা সেন্টার গুলোতে ইউজ হয়, আর লোকাল কম্পিউটার গুলোতে আসলে ক্যাট 5 ইউজ হয়। ইউটিভির যে কানেক্টর নিয়ে একটু কথা বলি। এই কানেক্টর গুলোকে বলা হচ্ছে RJ45 কানেক্টর। এই কানেক্টর গুলোতে 8টা করে এখানে অ্যালুমিনিয়ামের পাত আছে। আমাদের যে ইউটিভি কেবল গুলোর মাথা, এই যে ইউটিভি কেবলের মাথা, এই মাথাটা আসলে কানেক্টরের ভিতরে ঢুকে যায়, ঢুকে গিয়ে একটা মেশিন আসে, এটাকে পাঞ্চ মেশিন বা পারমিটিং মেশিন বলে, এটাতে চাপ দিলে তারগুলো এটার ভিতরে ঢুকে যায়, ঢুকে এটা কম্পিউটারের ভিতরে লাগে, অথবা সুইচের লাগে, অথবা রাউটারে লাগে। এগুলোকে বলা হচ্ছে কি RJ45। আরেকটা ইনফরমেশন যে ইউটিভি কেবল আসলে কয় ধরনের প্রকারভেদ আছে। ইউটিভি কেবল 2 ধরনের আছে। এই যে ইউটিভি কেবলের কথা বলতেছি আমরা, এটা কয় ধরনের সেটা জানাচ্ছে। এটা 2 ধরনের। কি কি? এটা আসলে নির্ভর করবে যে আমি ইউটিভি কেবলটা কানেকশনটা কিভাবে দেবো। এটা আসলে টাইপ অফ ইউটিভি কেবল না, এটা ইউটিভি কেবলের কানেকশন হবে। তাহলে ইউটিভি কেবলের কানেকশন 2 রকম, একটা হচ্ছে স্ট্রেট থ্রো, একটা হচ্ছে ক্রস ওভার, একটা হচ্ছে রোল ওভার। রোল ওভারটা নাই, সিসকো প্রপ্রাইটারি, এখন আর এটা ইউজ হয় না কম্পিউটার কমিউনিকেশন ক্ষেত্রে। শুধুমাত্র রোল ওভার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কনসোল কেবল। কনসোল কেবলটাই মূলত হচ্ছে নতুন একটা রাউটার অথবা সুইচ নিয়ে আসলে সেটার সাথে কনসোল কেবলটা থাকে। মেইনলি আমাদের এটা জানতে হবে, এটা স্ট্রেট থ্রো কেবল অথবা ক্রস ওভার কেবল। স্ট্রেট থ্রো হচ্ছে আমি এই মাথায় যা দিব অন্য প্রান্ত ঠিক তাই থাকবে। এই পাশে যদি অরেঞ্জ হোয়াইট অরেঞ্জ, গ্রিন হোয়াইট ব্লু, ব্লু হোয়াইট গ্রিন, ব্রাউন হোয়াইট ব্রাউন ইউজ করি, অন্য প্রান্ত ঠিক একইভাবে থাকবে, তাহলে সেটা কি হবে, স্ট্রেট থ্রো হবে। আর ক্রস ওভার হচ্ছে এই পাশে যা হবে ওই পাশে তার উল্টোটা হবে। এক্ষেত্রে আবার কেবলের কম্বিনেশন আছে, 1, 3, 4, 6, এগুলা কাজ করা হচ্ছে টিএক্স এর জন্য। এটা নিয়ে আসলে আরো ডিটেলস আমার ফিজিক্যাল লেয়ারের অথবা হচ্ছে নেটওয়ার্ক ভিডিও নিয়ে আরেকটা ভিডিও আছে, ওইটাতে আপনারা পাবেন। স্ট্রেট থ্রু কেবল কোথায় ইউজ হয় আর ক্রসওভার কেবল কোথায় হয়, এখনকার যুগে আসলে ক্রসওভার কেবল আমাদের ইউজ হয় না বলতেই চলে কোথাও। কিন্তু যখন আপনি সিসকোর প্যাকেট ট্রেসার নিয়ে কাজ করবেন, তাহলে আপনাকে এই ইনফরমেশনগুলো একটু জানতে হবে। কারণ সিসকোর প্যাকেট ট্রেসারে আপনি এই নেটওয়ার্কিং শেখার পরে আপনি যে প্র্যাকটিসিং হবে, আমাদের এই যে প্র্যাকটিসিংটা সিসকোর
আমাদের পরবর্তী ধাপে শুরু হবে। প্যাকেট ট্রেসারে যখন আপনি কেবল কম্বিনেশন মিলাবেন তখন কোথায় স্ট্রেট থ্রো ইউজ হবে, কোথায় ক্রসওভার ইউজ হবে, এটা আপনার জানতে হবে। এটা জানার আগে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে স্ট্রেট থ্রো কেবল যেখানে ডিফারেন্স ডিভাইস সেটা হচ্ছে স্ট্রেট থ্রো হবে, যেটা হচ্ছে সেম ডিভাইস সেটা হচ্ছে কি ক্রসওভার হবে। মনে রাখবেন সেম ডিভাইসে অলওয়েজ ক্রসওভার, তার মানে এখানে একটা সুইচ আছে, এখানে একটা সুইচ আছে, সুইচ টু সুইচ ক্রসওভার, পিসি টু পিসি ক্রসওভার, সুইচ টু হাব ক্রসওভার, রাউটার টু রাউটার ক্রসওভার, রাউটার টু সার্ভার ক্রসওভার। বাট ডিফারেন্স যদি হয় সেক্ষেত্রে অবশ্যই স্ট্রেট থ্রো। তো এটা আমি আবারও বলতেছি, এটা আসলে প্যাকেট ট্রেসারের ক্ষেত্রে ইউজ হয়, কিন্তু এখনকার যুগে যে ল্যান্ড কার্ড গুলা এগুলোতে আসলে এই কেবল কম্বিনেশনটা দরকার হয় না, এগুলো সব স্ট্রেট থ্রো কাজ করে। এখন চলে আসে আমরা ফাইবার অপটিক। ফাইবার অপটিক আসলে কি? ফাইবার অপটিকটা হচ্ছে যে এই একটা ফাইবার যদি হয় এর ভিতরে একটা কোড থাকে, এই দেখেন এই যে এটা একটা কোড, কোডের উপরটা হচ্ছে ক্লাইডিং থাকে, এর উপর বাফার থাকে, এর উপর হচ্ছে আরো কিছু জ্যাকেট ট্যাকেট মিলে একটা ফাইবার হয়। আমরা যদি দেখে থাকেন রাস্তার পাশে পাশে অনেক ফাইবার থাকে। তো এই ফাইবার আসলে কোথায় ইউজ হয়? এন্টারপ্রাইজ নেটওয়ার্কের ক্ষেত্রে ফাইবার ইউজ হয়, এফটিটিএস এন্ড অ্যাক্সেস নেটওয়ার্কে ইউজ হয়, লং হোল নেটওয়ার্ক যেখানে লম্বা পরিমাণ ডিস্টেন্স, এখানে যেমন ইউটিলিটি কেবলের কম্বিনেশন কিন্তু 1 থেকে 200 মিটার পর্যন্ত অথবা 180 মিটার পর্যন্ত, এরপরও যদি কোনো একটা ডাটা ট্রান্সফার করতে হয় আপনাকে অবশ্যই ফাইবারে চলে যেতে হবে। কোথায় চলে যেতে হবে? ফাইবারে। তো ফাইবার নিয়ে আমাদের ডিটেলস ফাইবার মিডিয়াতে অথবা আমাদের এই নেটওয়ার্ক মিডিয়া নিয়ে একটা ভিডিও করছে, ওখানে ফাইবার নিয়ে আরো ডিটেলস কিছু কথাবার্তা আছে, ওগুলো দেখে নিয়ে আপনারা। তো ফাইবার মূলত কোথায় কোথায় ইউজ হবে? আমি আবার বলতে চাই লং ডিস্টেন্সের ক্ষেত্রে ফাইবার ইউজ হবে। আমাদের এখানে যেখানে 200 মিটার প্লাস হয়ে যাবে, আপনি একটা সোর্স ডাটা পাঠাবেন, তাহলে অবশ্যই সেটাতে কি ইউজ করতে হবে? ফাইবার অপটিক ইউজ করতে হবে। তো ফাইবার অপটিকের 3-4টা জিনিস থাকে, মেইনলি ফাইবার অপটিকের কোডটা ইম্পর্টেন্ট। ক্লাডিংটা এর উপরে করে থাকে যাতে বাইরে থেকে কোনো ইনফরমেশন ওখানে ভিতর ঢুকতে না পারে। দেখা হচ্ছে জ্যাকেট, জ্যাকেটটা আসলে এই উপরে যেটা সেটা জ্যাকেট বলে। একটা ফাইবারের এই দেখিনি এখানে এই হচ্ছে একটা ফাইবারের ছোট একটা ফাইবারের টুকরা সাপোজ চিন্তা করেন, এটার ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে আসলে কোর। এটা 9 মাইক্রনস, এত ছোট পরিমাণ আপনার কোরটা হয়। এর উপরে থাকে হচ্ছে ক্লাইডিং থাকে, তারপর পলিমেট্রিক কোডিং থাকে এর উপরটাতে, যাতে এই ভিতরে যে কোডটা এটা কোনো কারণে যাতে না ভাঙে, ঠিক আছে? তো এই লাইটটা কিভাবে আসে একটু খেয়াল করেন। আমরা এই পাশ থেকে কোনো একটা লাইট আছে, আমরা আবারও বলতেছি ফাইবার অপটিক কাজ করে লাইট সিগন্যাল নিয়ে। তো লাইট সিগন্যাল যদি এই পাশ থেকে ট্রান্সফার করে এইভাবে রিপ্লে এই পাশে চলে আসে, যেহেতু ভিতরটা হচ্ছে আমাদের কি কাজ। আরেকটা জিনিস একটু জানি আমরা, যে অপটিক্যাল ফাইবার মূলত দুই ধরনের, একটা হচ্ছে সিঙ্গেল মোড ফাইবার, একটা হচ্ছে মাল্টি মোড ফাইবার। সিঙ্গেল মোড ফাইবার মিন্স একটা সিঙ্গেল কোর আসলে আপনি ইউজ করবেন, আর মাল্টি মোড হচ্ছে যে একটা টিএক্স এর জন্য ইউজ হবে, একটা আরএক্স এর জন্য ইউজ হবে। সিঙ্গেল মোডে যেটা হয় সেটা হচ্ছে কি একটা ফাইবার দিয়ে সব দিকে ডাটা যাবে, ফাইবার ডাটা আসবে এবং যাবে। মাল্টি মোডের ক্ষেত্রে কি হয়, একটা ফাইবারে যাবে আর একটা ফাইবারে ডাটা আসবে। কিছু কানেক্টর নিয়ে আমাদের একটু জানি, যেমন হচ্ছে যে এসটি কানেক্টর, এই টাইপের কানেক্টর গুলা ফাইবারের ঠিক মাথায় থাকে। আরেকটা কানেক্টর এসসি কানেক্টর, সিঙ্গাপুর কানাডাও বলে থাকে অনেকে। আরেকটা হচ্ছে এলসি কানেক্টর, এলসি কানেক্টর হলো একটু চিকন থাকে। এটা আসলে কিছু না, এটা হচ্ছে ফাইবার গুলো যখন জোড়া দেওয়া হয়, দেন টিজি বক্স থেকে নিয়ে এসে যখন আপনি ডিভাইসের সাথে কানেক্ট করবেন, সেটা আসলে ওই লাগার যে প্যাসকোডটা সেটা হচ্ছে কানেক্টর। প্যাসকোডটা তো প্যাসকোডের মাথায় আসলে যে পিনটা থাকে ওটা হচ্ছে কানেক্টর বলা হচ্ছে। তো এটা অনেক ধরনের আছে, এটা যে ধরনের আছে ওই ধরনেরই আপনাকে পোর্ট ইউজ করতে হবে। কপারের সাথে আমরা ফাইবারের একটা তুলনা যদি করে থাকি, ব্যান্ডউইথ সাপোর্টেড ইউটিউবের ক্ষেত্রে 10 টু 10 জিবি পর্যন্ত ইউজ হয়। ফাইবারের ক্ষেত্রে চাইলে আপনি 100 জিবি পর্যন্ত ডাটা ট্রান্সফার করতে পারবেন। দেখছেন কত ফ্রিবল, আবার হাই ফাইবার ডিস্টেন্স 1 থেকে 100 মিটার, আসলে 160 মিটার পর্যন্ত যায়, আমি কখনো 200 মিটার পর্যন্ত ক্যাট 7 পর্যন্ত ট্রান্সফার করা যায়। বাট আপনি 10,000 মিটার মানে 10 কিলো পর্যন্ত কিন্তু ফাইবারের ক্ষেত্রে ডাটা ট্রান্সফার করতে পারবেন। ইউমিনিটি টু ইএমআই আর আরএফআই, এটা লো। ইএমআই হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স, এটা লো। আর এটার ক্ষেত্রে কি হাই ফাইবারের ক্ষেত্রে ইউনিটি অ্যান্ড ইলেকট্রিক্যাল
এটাতে লো এন্ড এটাতে হাই। মিডিয়া এন্ড কানেক্টেড কস্ট, ইউটিউবিতে লো আর ফাইবারে হাই। ফাইবারের টাকা পয়সা বেশি, লং হলে যেহেতু পাঠাচ্ছেন, অনেকগুলো কানেক্টর ইউজ করার ব্যাপার আছে, মাঝখানে মেইনটেনেন্সের ব্যাপার আছে, এই জন্য সেটা হাই। স্কিল ইউটিউবের ক্ষেত্রে লো হলে হয়ে যায়, যারা লো টেকনিশিয়ান, আপনি চাইলে ইউটিউবে কেবল 2 দিনের মাথায় একটা টেকনিশিয়ানকে ইউজ বানাতে পারবে। বাট কিন্তু ফাইবার অপটিকের কাজ বুঝতে হলে তাকে মিনিমাম একটা সময় তাকে ওয়েট করতে হয়, টিমের সাথে যাইতে হয়, কিভাবে একটা ফাইবার কাটা গেলে ফাইবারটাকে জোড়া লাগাইতে হয়। এছাড়া ফাইবারের আগে আইডি টাইডি গুলো তাকে মেনটেন করতে হয়, যেটা ইউটিউবে কেবলের ক্ষেত্রে লাগে না। সেফটি প্রিকশন ইউটিউবের ক্ষেত্রে খুবই লো, আর ফাইবারের ক্ষেত্রে খুবই হাই। ওয়্যারলেস মিডিয়া, ওয়্যারলেস মিডিয়া মূলত 3 ধরনের স্ট্যান্ডার্ড: 802, 802.15, 802.11। আসলে কি এগুলো হচ্ছে একটা স্ট্যান্ডার্ড। যেমন 802.11 যদি হয়, সেটা আসলে ওয়্যারলেস WLAN এর ক্ষেত্রে আমরা ইউজ করি। এটা কোথায় ইউজ করি মনে রাখেন, আমাদের যে ওয়্যারলেস এর যে স্ট্যান্ডার্ডটা অবশ্যই মনে রাখবেন, এটা IEEE 802.11। IEEE হচ্ছে ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং সামথিং কিছু একটা, আমি ঠিক মুহূর্তে বলা নাই। এটা হচ্ছে IEEE স্ট্যান্ডার্ড। এটা আসলে ওয়াইফাই এর জন্য ইউজ হয়। আর 802.11 সরি 15, এটা হচ্ছে ব্লুটুথ কমিউনিকেশনের জন্য ইউজ হয়। আর 802.16 এগুলো হচ্ছে ওয়াইম্যাক্স এর জন্য ইউজ হয়। একটা সময় কিন্তু আমাদের কিউই বাংলা লায়ন ছিল, ওরা আসলে আমাদের 802 যে স্ট্যান্ডার্ড ওটা মেনটেন করে আমাদেরকে ওয়াইফাই দিয়ে, সরি ওয়্যারলেস দিয়ে কমিউনিকেশন দিছিল, আলাদা আলাদা ডিভাইস ইউজ করে। ওগুলো এখন আর ইউজ করা হয় না, ওদের বিজনেস অলমোস্ট মানে হচ্ছে যে এখন আর নাই আমাদের বাংলাদেশে। কারণও আছে এটার জন্য দায়ী, বাংলাদেশের এনভায়রনমেন্ট প্লাস হচ্ছে মেইনটেনেন্স, এছাড়া আরো কিছু প্রবলেমের জন্য আসলে বেশি দিন টিকতে পারে নাই। বাট ভালো করছে, এখন পর্যন্ত আছে ওরা। কিন্তু এখন ব্রডব্যান্ডের ডিমান্ড এখন বেটার, কারণ কি ব্রডব্যান্ড হচ্ছে যে রিলায়েবিলিটিটা বেশি ওয়াইম্যাক্স অথবা ব্লুটুথ থেকে। সো এখনকার সময় এই স্ট্যান্ডার্ডটা ইউজ হয়। ওয়্যারলেস এপি, আপনি যখন কোনো একটা বাসায় একটা কানেকশন দিবেন, তাহলে আপনাকে এপি ইউজ করে ওখানে কানেকশন দিতে পারবেন আপনি। এপি হচ্ছে কি, একটা রাউটার থাকবে, রাউটার থ্রুতে অনেকগুলো ইউজার কানেক্টেড থাকবে, দিস ইজ পয়েন্ট এপি। দেন ওয়্যারলেস নিক, আপনার বাসায় আপনি চাচ্ছেন যে যেমন আমার এখানে একটু খেয়াল করি, আমার এখানে ওয়্যারলেস নিক আছে। কিভাবে আছে, আমি কিন্তু সরাসরি আমার কেবলটা লাগাই নাই, আমি এখানে একটা রাউটার আছে আমার বাসায়, ওই রাউটারের সাথে কানেক্টেড আছে। তাহলে আমি কিসের সাথে কানেক্টেড, আমি একটা ওয়্যারলেস নিক হয়ে আমার এই বাসার রাউটারের সাথে কানেক্টেড। ওই রাউটারটা কি হিসাবে কাজ করতেছে, এপি হিসাবে কাজ করতেছে। এগুলো নিয়ে আমরা আসলে সামনে অনেকগুলো আমাদের টিউটোরিয়াল করব, ওগুলা আস্তে আস্তে ডিভাইড হতে আপনারা শিখতে পারবেন। এপি কিভাবে কাজ করে, ওয়্যারলেস এর সিস্টেমগুলো কেমনে কিভাবে কনফিগারেশন, এগুলো নিয়ে আমরা অনেকগুলো ক্লাস করব। এরপর দেখেন ওয়াইফাই কিছু স্ট্যান্ডার্ড আছে, যেমন ওয়াইফাই আছে শুধু 11A যদি হয়, আমরা একটু আগে জেনেছি। দেখেন এগুলো হচ্ছে আমাদের ওয়াইফাই 11 হচ্ছে যে আমাদের কি এই স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডের ABCD কিছু আবার ভেরিয়েশন আছে। লাস্টে শুধু 11 যদি হয়, সেটা 54 ডাটা ট্রান্সফার স্পিড করতে পারবেন। কোন গিগাহার্টজে কাজ করে, 5 গিগাহার্টজে কাজ করে। আসে শুধু 11B, এটা হচ্ছে যে 11 Mbps পর্যন্ত ডাটা ট্রান্সফার স্পিড করতে পারবেন। এগুলো আসলে এখানে অনেক আগের এই স্লাইড শো থেকে নেওয়া, তো এগুলা এখন অনেক বেশি ট্রান্সফার করা যায়, আগের চেয়ে অনেক বেশি। ভালো ভালো রাউটার, একটা সময় রাউটার অনেক লো কোয়ালিটির রাউটার ছিল, এখনকার সময় কিন্তু অনেক বড় বড় রাউটার চলে আসছে, এসে এই ফ্রিকোয়েন্সি গুলো সাপোর্ট করে। এগুলো এখন 300 পর্যন্ত, 400 পর্যন্ত, এমনকি 600 পর্যন্ত কিন্তু এই এবি স্ট্যান্ডার্ড গুলো চলে আসছে। 802.11G এগুলা দিয়ে বলা হচ্ছে যে 2.4 গিগাহার্টজ। আমরা একটা ইনফরমেশন জানি, 5 গিগাহার্টজ এবং 2.4 গিগাহার্টজ এই ফ্রিকোয়েন্সি গুলো কিন্তু ফ্রি। আপনি চাইলে এগুলো যে কোনো জায়গায়, আমাদের ওয়াইফাই রাউটার গুলো কিন্তু এখন এই ফ্রিকোয়েন্সিতে কাজ করে। 802N এটা আসলে মাল্টিপল 2 গিগাহার্টজ যা, এমনকি হচ্ছে যে আচ্ছা দুঃখিত, আমি আসলে একটু ভুল বলেছি ইনফরমেশন গুলা। সেটা হচ্ছে এ বি এগুলা এখন আর ইউজ হয় না, আসলে এন পর্যন্ত যেটা, এন এ আসলে মেইনলি এখন ইউজ হয়।
এন এর পরে কিন্তু এখন এইটা বাংলাদেশে বেশি একটা আসে না, আসছে এই পর্যন্ত এন পর্যন্ত আসছে। এন এ কিন্তু আপনি দুই ধরনের ডাটা ট্রান্সমিট করতে পারবেন, 300 থেকে 600 পর্যন্ত। আমরা যেটা ইউজ করি আমাদের এই বাংলাদেশে সেটা হচ্ছে যে এন, এবিসি হয়েই কিন্তু এবিজি হয়ে কিন্তু এন আসছে, মনে রাখবেন। তো বাংলাদেশে দুইটা ফ্রিকোয়েন্সিতে ওয়াইফাই রাউটারগুলো কাজ করে, 2.4 গিগাহার্টজ, 5 গিগাহার্টজ। আমাদের ম্যাক্স যে ডিভাইসগুলো, ম্যাক্স সাধারণত 5 গিগাহার্টজ এর ডিভাইস সাপোর্ট করে, কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড ফোন প্লাস আমাদের ল্যাপটপটা সবই 2.4 গিগাহার্টজ এটা সাপোর্ট করে। এই 2.4 গিগাহার্টজ আসলে কি? এটা হচ্ছে যে আমরা যেই ওয়াইফাই রাউটারটা বাসায় ইউজ করি, ওটার যে ফ্রিকোয়েন্সিটা সে মানে ফ্রিকোয়েন্সিটা সে ফরওয়ার্ড করে আমাদের দিকে, সেটা আসলে কত গিগাহার্টজ এ ফরওয়ার্ড করে, তার সিগন্যালের আসলে কি, সিগন্যালের ব্যান্ডটাকে বোঝানো হচ্ছে এখানে। কারণ সিগন্যাল ব্যান্ডটা দিয়েই কিন্তু আমরা তার সাথে কমিউনিকেট হয়। আসে শুধু এসি, এটা হচ্ছে 1.3 গিগাবাইট পর্যন্ত ট্রান্সফার করা হয়। তো এগুলো এখন বাংলাদেশে আর ইউজ নাই, মানে বাংলাদেশে এখন পর্যন্ত এগুলো আসে না আর কি, এই টাইপের রাউটার গুলো অথবা এই টাইপের ডিভাইস গুলো আমার জানা মতো। বাট কারো জানা মতো যদি এসে থাকে তাহলে দয়েল। 811, 802.11a 7 গিগাহার্টজ, এমনকি 2.4 গিগাহার্টজ পর্যন্ত সাপোর্ট করে এটা, 7 Gbps, এই দুইটা ব্যান্ড। এমনকি এটা 60 গিগাহার্টজ পর্যন্ত কাজ করে। বাট এগুলো বাংলাদেশে 60 গিগাহার্টজ এর রাউটার এখনো পাইনি আমি, সবই 2.4 এবং 5 গিগাহার্টজ। যে রাউটার গুলোতে 2.4 এবং 5 গিগাহার্টজ অ্যাভেলেবেল, ওই রাউটার গুলোতে বলা হচ্ছে ডুয়েল ব্যান্ড রাউটার। তারপরে সাধারণত যদি কোনো রাউটার কিনেন অবশ্যই ডুয়েল ব্যান্ড রাউটারই কিনবেন, তাহলে যেটা সুবিধা সেটা হচ্ছে দুইটা ফ্রিকোয়েন্সিতে আপনি ট্রান্সমিট করতে পারবেন ডাটা, এটা সাপোর্ট করে। থ্যাংক ইউ এভরিবডি। আমরা আসলে ফিজিক্যাল লেয়ার নিয়ে আরো ভালো কিছু বলতে পারিনি, যতটুকু পারছি বলছি। বাট আমাদের ফিজিক্যাল লেয়ার নিয়ে আরেকটা ক্লাস আছে আমাদের উপরের দিকে, সেটা হচ্ছে যে নেটওয়ার্ক মিডিয়া নিয়ে আমি আলাদা আলাদা করে একটা বানাইছি, একটা ভিডিও বানিয়েছি প্রথম দিকে, ওইটা একটু বেটার আজকের ডিসকাশন থেকে। আপনারা যদি কেউ ডিটেলস জানতে চান ওই ডিসকাশনটাও দেখে আসতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে পর্যন্ত আমরা ওএসএল শেষ করলাম। নেক্সট আশা করি আমরা আরেকটা প্রসিডিউরে যাব, আরেকটা সিস্টেমে যাব। ওএসএল পরের লেয়ারটা আসলে কি, সরি ওএসআই শেষ করার পরে আমরা একদম সরাসরি হচ্ছে যে রাউটিং এন্ড সুইচিং এ চলে যাব। রাউটিং এন্ড সুইচিং থেকে আমরা শুরু করব ফার্স্ট রাউটিং পার্টটা। তো রাউটিং পার্টে রাউটার কি, আসলে রাউটার কিভাবে কাজ করে, এটা নিয়ে আমরা নেক্সট ভিডিওগুলোতে কথা বলবো। আমাদের নেক্সট ভিডিওটার পার্ট হবে রাউটিং এন্ড সুইচিং। ফার্স্টে আমরা রাউটিং শেষ করব। থ্যাংক ইউ এভরিওয়ান।